বৈশাখ মাসের মাহাত্ম্য কথা। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে বৈশাখ মাসের মাহাত্ম্য কথা। বৈশাখ মাসের প্রতিদিন কি কি করা যাবে, বৈশাখ মাসে প্রাতঃ স্নান, জপ, বৈষ্ণব সেবার গুরুত্ব কি, জানবো সকল কিছু। বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস 12 মাসের মধ্যেই উত্তম। বৈশাখ মাস এবং কার্তিক মাস ক্ষেত্র বিশেষ উভয় মাসই সর্বোত্তম বলে বর্ণনা করা হয়। দামোদর বা কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবানের সান্নিধ্যে আসার এটা একটা সহজ পন্থা। আর বৈশাখ মাস কর্মকাণ্ডীয়দের জন্য অধিক পুণ্যফল প্রদাতা। পাপ ক্ষয় করি, তাই ভক্তদের উচিত এই মাসে অধিক হরিনাম জপ, প্রাতঃ স্নান, তুলসীতে জল দান, মন্দিরের সেবা, ব্রাহ্মণ ভোজন ইত্যাদি। স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডের বৈশাখ মাহাত্ম্যে প্রথম অধ্যায়ে বলা আছে, কার্তিক, মাঘ ও বৈশাখ মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু এই মাস ত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান। জননী যেমন স্ব সন্তানগণের ইষ্টদান করে, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক। এই মাসে দান, যজ্ঞ, ব্রত ও স্নান করলে সর্বপাপ বিনষ্ট হয়। ধর্ম, যজ্ঞ ও ক্রিয়াদিতে এই বৈশাখ মাস সমূহের সার। পদ্মপুরাণের পাতালখণ্ডে নারদ অম্বরীশ সংবাদে তিল, ঘি শ্রীহরির প্রীতিবিধানার্থে দান করলে কোটি জন্মার্জিত পাপের ক্ষয় হয়। হবিষণ্ণ ভোজন, ধরাশয়ন, ব্রত, স্নান, ইন্দ্রিয় সংযম, হরিপূজা অবশ্যই কর্তব্য। ব্রাহ্মণকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, পাদুকা, ছত্র দান করতে হয় এই বৈশাখ মাসে। হরিপ্রিয় বৈশাখে দান, জপ, হোম ও প্রাতঃ স্নান অক্ষয় পুণ্যফল স্বরূপ হয়ে থাকে। যারা বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে, শ্রীহরির অর্চনা করে, তারাই পুণ্যবান বলে কৃতিত্ব হয়। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতঃ স্নান করেন, মহা পুণ্য লাভার্থে তাদের দর্শন করো। তীর্থ বিশেষ কোটি বর্ষ বাস করলেও যে ফল লাভ হয়, বৈশাখে একবার প্রাতঃ স্নান দ্বারাই সেই ফল লাভ হয়। বৈশাখে যথা নিয়মে প্রাতঃ স্নানে পাতকের পাপ ক্ষয় হয়। স্কন্দ পুরাণে উল্লেখিত যে নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয়, তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যে বৈশাখে প্রতিদিন প্রাতঃ স্নান ও পূজাদি করে, সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু সাযুজ্য মুক্তি লাভ করে। যে মানুষ বৈশাখে প্রাতঃ স্নানের জন্য এক পদ অগ্রসর হয়, তার অযুত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কুটবুদ্ধি মানব যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতঃ স্নানের জন্য সংকল্প করে, তারও শতযজ্ঞের ফল লাভ হয়ে থাকে, এতে সন্দেহ নাই। মানবগণের হিত কামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থাদি দেবগণের তীর্থভিন্ন সকল জলেই আশ্রয় করে সর্বদা সন্নিহিত থাকেন। সূর্যোদয় হতে 6টা পর্যন্ত তীর্থাদি দেবগণ জলে বাস করেন। যারা এই সময়ের মধ্যে স্নানার্থে আগমন না করে, তাদেরকে সুদারুণ অভিসম্পদ প্রদান করে স্বস্থানে চলে যান। অতএব ওই সময়ে স্নান করাই অবশ্যই কর্তব্য। বৈশাখ মাসে ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করে, তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শত শঙ্খ পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন। যারা নানারূপ মধুর সামগ্রী দ্বারা শ্রীহরির অর্চনা করে, তারা ওই উক্ত ফল অপেক্ষা অধিকতর ফল প্রাপ্ত হয়ে থাকে, শ্রীহরির প্রসন্নতা বিধান করে। বৈশাখ মাস পালনের ফলে মানবগণ অশ্বমেধাদি যজ্ঞের ফল প্রাপ্ত হয়ে থাকে। পদ্মপুরাণে বরাহ পৃথ্বী সংবাদে বলা হয়েছে, যাহারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রদান, জবান্ন, তিল, বাড়িপাত্র, ছত্র, বাসন ও পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন, সেই দান দ্বারা শ্রীহরির প্রীতি করে থাকেন। এতে যে পুণ্য সঞ্চিত হয়, শতকোটি বর্ষেও তা গণনা করে শেষ করা যায় না। এই বৈশাখ মাসের মাহাত্ম্য কথা পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল আখ্যান সংক্ষেপে বলা হয়।
একদা এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন। তিনি তার পত্নীকে বলেন, যেহেতু তিনি দরিদ্র, তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন। কিন্তু তার পত্নী বলেন, এখন আমাদের কোনো অর্থ নাই, কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না। আপনি কেন বশিষ্ঠ মুনির কাছে যাচ্ছেন না? তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন, কেন তার অর্থ এবং সন্তানাদি নেই? বশিষ্ঠ মুনি তাকে বললেন, আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন। আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না। তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দারিদ্র্যে দিন অতিবাহিত করেছিলেন। আপনি হঠাৎ করে দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেনি অর্থ কোথায় আছে এবং তারা দারিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলো। তাই আপনার সন্তানও নেই, অর্থও নেই। তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন? তিনি বললেন, বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন, তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন। কিভাবে তবে সন্তান এবং সম্পদ ফিরে পাবো? ব্যক্তিটি প্রশ্ন করলেন। মুনি বললেন, কেবল 3 দিনই আপনার ক্ষেত্রে কাজ করেছে, এখনো বৈশাখ মাসের 7 দিন বাকি। এই সুযোগ গ্রহণ করুন। তাই কেবল 7 দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন। বৈশাখ মাসে প্রতিদিন কি কি করবেন? প্রাতঃ স্নান করবেন পবিত্র নদীতে, সম্ভব না হলে গৃহে স্নানাগারে 3 বার গঙ্গা গঙ্গা উচ্চারণ করতে করতে স্নান করবেন ভোর 3টে থেকে 6টার মধ্যে। মঙ্গল আরতি করবেন, অধিক নাম জপ করবেন, হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের সেবা পূজা অর্চনা আরতি ভোগ নিবেদন করবেন। সকালে পরিবারের সকলে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। আমিষ আহার বর্জন করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন। প্রতিদিন তুলসীতে জল দান করবেন, তুলসীর সেবা প্রদক্ষিণ করবেন। সকাল বিকাল তুলসীতে জলধারা দিতে পারেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন দান, যেমন অন্ন যব বস্ত্র প্রভৃতি দান করবেন। ভগবানের সেবায় চাল ঘি তিল এগুলো দান করতে পারেন। শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা পাঠ করবেন। অক্ষয় তৃতীয়া ও 21 দিন ব্যাপী চন্দন যাত্রা পালন করতে পারেন। সকালে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করবেন। সম্পূর্ণ বৈশাখ মাসে প্রাতঃ স্নান জপ ভগবানের সেবা পূজা অর্চনা তুলসী সেবা জলদান শাস্ত্র অধ্যয়ন বৈষ্ণব সেবা প্রভৃতির মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব হয়। এই বৈশাখ মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস। হরে কৃষ্ণ। শুভ কামনায় নমস্কার।